সার্ভিক্যাল ক্যান্সার সম্পর্কে মেয়েদের সচেতন করতে উদ্যোগ নিল ইন্টারন্যাশনাল রোটারি ক্লাব। রোটারি ক্লাব অফ কাটোয়ার উদ্যোগে কাটোয়া বালিকা বিদ্যালয়ের সহযোগিতায় স্কুল পড়ুয়া মেয়েদের ও তাদের অভিভাবিকাদের নিয়ে সার্ভিক্যাল ক্যান্সার সম্পর্কিত একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। আমরা এখানে একটা সচেতনতা সেমিনার করার চেষ্টা করছি, যেটাতে সার্ভাইকাল ক্যান্সার বা জরায়ুমুখ ক্যান্সার যেটা হয় সেটা কিভাবে আটকানো যায় সেইটারই আলোচনা করার জন্য আমরা এখানে এসেছি। আর আমাদের সাথে এই ব্যাপারে আলোচনা করার জন্য প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছেন রোটারি ক্লাব অফ কাটোয়া এবং বর্ধমান থেকে ডক্টর নাসিমা খন্দেকার, ডক্টর পল্লবী মাঝি এবং ডক্টর পূজা ব্যানার্জি। এরা এই বিষয়টা যাতে সহজভাবে সবাইকে বুঝিয়ে এবং কী কী সচেতনতা অবলম্বন করা উচিত সেইটা প্রচার করার জন্য আজকে আমরা এখানে মিলিত হয়েছি। সচেতন হতে ভ্যাকসিন দেওয়ার একটা এজ আছে, সেইটা স্কুল গোয়ার মেয়েদের ক্ষেত্রেই দেওয়া যায়, সেটা দিলে সম্পূর্ণ এই ক্যান্সারটা আটকানো যায়। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের নিয়ে আজ দুপুরে কাটোয়া বালিকা বিদ্যালয়ের হল ঘরে স্কুলের ছাত্রী এবং তাদের অভিভাবিকাদের উপস্থিতিতে 5 জন চিকিৎসক সার্ভিক্যাল ক্যান্সার এবং তার প্রতিকার নিয়ে শিবিরে আলোচনা করেন। সার্ভিক্যাল ক্যান্সার সম্বন্ধে আমাদের স্কুলের রোটারি ক্লাব কয়েকজন বাইরে থেকে ডাক্তার এনেছে এবং তারা এই সম্বন্ধে আমাদেরকে বলছেন। কেমন লাগছে এই ব্যাপারটা? ব্যাপারটা খুবই ভালো লাগছে, কারণ আমরা জানতাম না এই ব্যাপারে, তো জানছি এরপরে যাতে আমাদের এই ঘটনা না হয় আমাদের সাথে, সেটা নিয়ে আমরা সচেতন হতে পারবো। মানে এই রোগের সম্মুখীন যাতে না। হ্যাঁ, শুধু কি তোমাদেরই না কারো কেউ আছে? না, আমাদের গার্জেনদেরকেও ডাকা হয়েছে এখানে, তো তারাও এসেছে, তারাও শুনছে। 4 জন স্ত্রীরোগ বিশেষজ্ঞ এবং 1 জন প্যাথোলজিস্ট বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এই দিনের সচেতনতা শিবিরে। ক্যান্সারের যে জায়গাটা থাকে সেটা কিন্তু খুব ব্লাড সাপ্লাই বেশি এবং সেই টিস্যুটা না খানিকটা ওই পচ ধরে যাওয়ার মতো শক্ত হয় না, নরম নরম হয়। তাতে টাচ করলেই কিন্তু তার থেকে ব্লাড আসতে পারে। তো মেলামেশার পর যদি বলে যে আমার একটু অল্প ব্লাড আসছে, ডেফিনেটলি যাওয়া উচিত। এমনও হতে পারে যে তারা হয়তো টয়লেট মানে পায়খানা করতে গেলেন, পেচ্ছাপ করতে গেলেন বা ভারী জিনিস বালতি তুললেন, তাদের যে শ্বেতস্রাবটা হলো তার সঙ্গে সামান্য ব্লাড এলো, মানে যে প্রেশারটুকু ওই টিস্যু নিতে পারছে না। কারণ হচ্ছে সেই মানে সেই যে আপনার ক্যান্সার টিস্যুটা খুব চট করে ছেড়ে দেয় বলে। ওকে, আর কি যে ইররেগুলার মেনস্ট্রুয়েশন, হোয়াইট ডিসচার্জ, মেলামেশার পরে রক্ত আসা, যার মেনোপজ হয়ে গেছে তারপরে তার ব্লাড আসা, হ্যাঁ, আরো অন্য কারণে আসে, কিন্তু এটা একটা অ্যালার্মিং সাইন যে বন্ধ হয়ে গেছিল, তারপরে কয়েকদিন সাদাস্রাব হচ্ছিল, এখন রক্তস্রাব হচ্ছে। তো তখন কি হচ্ছে, আমরা কেন বলছি এটা আমাদের স্ক্রিনিং করবো, স্ক্রিনিং করতে হবে, মানে এই যে সেই সিমটমগুলো নিয়ে আসছে মানে তখন ক্যান্সার হয়ে গেছে। এই সিমটমের আগে আমাদের দেশে যেটা বলা হয়, বাইরের দেশে আরো আগে থেকে করা হয়, আমাদের দেশে বলা হয় 30 বছর বয়স থেকে, মানে প্রত্যেক 3 বছর অন্তর একটা টেস্ট, যেটা বলবেন ডক্টর পল্লবী মাঝি, একটা ওখান থেকে একটা টিস্যু নিয়ে টেস্ট করে দেখে নেওয়া হয় যে ওখানে কোনো চেঞ্জ আসছে কিনা। কাটোয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাধুরী দাস বলেন, রোটারি ক্লাবের এই উদ্যোগে মেয়েরা অনেক আগে থেকেই এই রোগ সম্পর্কে ওয়াকিবহাল থাকবে এবং কিভাবে এর প্রতিকার করা যায় সেটাও তাদের জানা থাকবে। আজকে বিদ্যালয়ে কাটোয়া রোটারি ক্লাবের পক্ষ থেকে সার্ভাইকাল ক্যান্সারের উপর একটা সেমিনার করতে চাইছেন এবং তার জন্য বিশিষ্ট ডাক্তারবাবুরা এসেছেন তাদের অমূল্য সময় মেয়েদের জন্য, আমাদের মেয়েদের জন্য, গার্জেনদের জন্য তাদের অমূল্য বক্তব্য বলার জন্য। এই যে সেমিনার করা হচ্ছে মেয়েদেরকে নিয়ে ক্যান্সার সম্বন্ধে, কেমন কি বিষয়, মানে কেমন লাগছে? সার্ভাইকাল ক্যান্সার এটা তো এখন খুব চর্চিত বিষয় এবং যেটা রিপোর্ট তাতে এতে আক্রান্ত হচ্ছে মেয়েরা, তার ভয়াবহতা, তার এফেক্ট সমাজে খুব ভালো কিছু নয়। এটা খুব দরকার এবং খুব বেশি বেশি করে দরকার। সেটা আজকে স্কুলে হচ্ছে, কিছু মেয়ে, কিছু মা, গার্জেন এরা জানতে পারছেন, আমরা জানতে পারছি। এবার আমাদের মাধ্যমে যদি সমাজে আরও বেশি এর সম্পর্কে জানানো যায় তাহলে সেটা সমাজের পক্ষেই মঙ্গল, না হলে তো সমূহ বিপদ। সাধুবাদ জানাই, এক কথায় সাধুবাদ জানাই
রোটারি ক্লাবের পক্ষ থেকে যেটা স্কুলে আজ করা হচ্ছে সেটা পরবর্তীতে হোক, বিভিন্ন স্কুলে হোক, আরও বেশি বেশি করে সমাজের মধ্যে হোক, যাতে আমরা নিরোগ সুস্থ সমাজ বাস করতে পারি। এই সচেতনতামূলক শিবিরে উপস্থিত ছিলেন ডক্টর চন্দ্রজিৎ কুন্ডু, ডক্টর নাসিমা খন্দকার, ডক্টর পল্লবী মাঝি, ডক্টর পূজা ব্যানার্জি, রোটারি ক্লাব অফ কাটোয়ার প্রেসিডেন্ট রূপেশ কুমার আগরওয়াল, সেক্রেটারি মনীষ সাঁই, এক্সিকিউটিভ সেক্রেটারি সুব্রত সাঁই, অরিজিৎ দত্ত, প্রভাত মিত্র, অভিজিৎ ঘোষ, পুলক দাস, আনন্দ গোপাল রয়, রাজেশ সিংহি, বিমল পাটওয়ারি, তরুণ কুমার সাহা, কাটোয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাধুরী দাস এবং বিদ্যালয়ের অন্যান্য শিক্ষিকা, ছাত্রীরা এবং তাদের অভিভাবিকাগণ। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।